নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে 18 বছরের উপরে কোনো ছেলে মেয়ে থেকে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করার কাজ শুরু করে দিয়েছেন। বন্ধুরা, ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটে জিতলে তিনি 2 লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক দিবেন। আর বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করার কাজও শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বাইক দেওয়ার কাজও তিনি শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে কারা কারা এই বাইকটা পাবে, আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবেই বা আবেদন করতে হবে। আর এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ, 2 লাখ ছেলে মেয়েকে ফ্রিতে স্কুটার বা মোটর বাইক দেবেন মমতা। বেকারদের জন্য মমতার নতুন প্রকল্প কর্মই ধর্ম, নবান্নে মমতার বিরাট বড় ঘোষণা। আর এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য এই ফ্রি মোটর বাইকটা পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে ভোটের আগে বেকারদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল কর্মই ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায়, পেছনে একটা ঠান্ডার বাক্স থাকে। আমরা ঠিক করেছি সমবায় ব্যাংক থেকে 2 লক্ষ ছেলে মেয়েকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেব। সেই বাইকের পিছনে একটা বাক্স থাকবে, যেখানে ওই বাক্সে আপনারা শাড়ি বিক্রি করতে পারবেন, জামা কাপড় বিক্রি করতে পারবেন, আলু পেঁয়াজও বিক্রি করতে পারবেন। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো কাজই খারাপ নয়, তাই তিনি 2 লক্ষ মানুষকে এই সুযোগ দিয়ে দেবেন। বন্ধুরা, আমরা যেটা ভালো মতোই জানি যে এই ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি কিন্তু ধীরে ধীরে বাস্তবে প্রতিফলন ঘটছে, যেটা আমরা অস্বীকার করতে পারি না। আর লক্ষ্মীর ভান্ডার তার অন্যতম একটা। তাই বন্ধুরা, নিশ্চিতভাবে বলা যায় যে কর্মই ধর্ম প্রকল্প অর্থাৎ ফ্রি মোটর বাইক স্কিম খুব দ্রুত বাস্তব রূপ নেবেন। নবান্নের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই আপনাদেরকে আগেই জানানো হবে।